আর কয়েক ঘন্টা পর নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের ভোট গ্রহণ। ইতিহাস গড়ার পথে মামদানি, জয় ঠেকাতে মরিয়া ট্রাম্প। কারাবন্দী ফিলিস্তিনিকে গণধর্ষণের ভিডিও ফাঁস হওয়ায় ক্ষুব্ধ নেতানিয়াহু। ইসরায়েলি সেনাদের কুকীর্তি বিশ্ববাসী দেখে ফেলায় ভাবমূর্তির ক্ষতি হয়েছে, মন্তব্য প্রধানমন্ত্রী। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল অস্ট্রেলিয়ার সিডনি। সমরাষ্ট্রের প্রদর্শনীতে তেল আবিবের কোম্পানির অংশগ্রহণের জেরে ক্ষোভ, পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ। আর কিছুক্ষণ পর শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির আলোচিত মেয়র নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টায় শুরু হবে ভোটাভুটি, চলবে রাত 9টা পর্যন্ত। ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন প্রায় 20 লাখ নাগরিক। এর আগে গত 9 দিনে আগাম ভোট দিয়েছে 7,35,000 মানুষ, যা 2021 সালের তুলনায় 4 গুণ। সবশেষ জরিপের তথ্য অনুযায়ী নিকটতম প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর চেয়ে 17 পয়েন্টেরও বেশি ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী মনোনীত জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় 51 লাখ, যার মধ্যে 65%ই ডেমোক্র্যাট সমর্থক। মেয়র নির্বাচনকে কেন্দ্র করে নিউ ইয়র্কে চলছে জোহরান মামদানির জোয়ার। শহরটিতে বাংলাদেশি কমিউনিটিতেও ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই প্রার্থী। জ্যামাইকায় নির্বাচনী সমাবেশে বাংলাদেশিদের সাথে গলা মিলিয়ে বাংলায় স্লোগান দিতে দেখা গেছে তরুণ ডেমোক্র্যাটকে। প্রবাসী বাংলাদেশিদের নানান সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। তোমার মেয়র আমার মেয়র, মামদানি মামদানি স্লোগানে মুখরিত নিউ ইয়র্কের জ্যামাইকা। হাজার হাজার মাইল দূরে মার্কিন মুলুকে নির্বাচনী প্রচারণায় বাংলা ভাষার ব্যবহার, এমন অভিনব ঘটনা ঘটল ডেমোক্রেট মেয়র প্রার্থী জোহরান মামদানির সমাবেশে। বাংলাদেশিদের সাথে গলা মিলিয়ে বাংলায় স্লোগান দিয়েছেন মেয়র প্রার্থী জোহরান মামদানিও। বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মুসলিম সহ নানা ধর্মের মানুষ। বরাবরই নিজের অভিবাসী পরিচয়কে গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন মামদানি। সমাবেশেও কথা বলেন এই ইস্যুতে। নিউ ইয়র্কে জাতিগত পরিচয়ের কারণে দক্ষিণ এশিয়ার নাগরিকদের হয়রানির কথা তুলে ধরেন মামদানি। নির্বাচিত হলে বিভিন্ন সংকট সমাধানের আশ্বাসও দেন। We are not just saying goodbye to a disgraced former governor on Tuesday. We are saying goodbye to the politics of that disgrace. নির্বাচনী প্রচারণায় আলোড়নের পাশাপাশি সব জনমত জরিপেও এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী মামদানি। দক্ষিণ এশিয়ার কমিউনিটিগুলোতে তার জনপ্রিয়তা তুঙ্গে। ভোটারদের বাড়ি বাড়ি তো যাচ্ছেনই, অনলাইনেও চালাচ্ছেন ব্যাপক প্রচারণা। ব্যতিক্রমী ক্যাম্পেইনের জন্য এর মধ্যে বেশ প্রশংসিত হয়েছেন মামদানি। নির্বাচনে জিতলে মামদানি হবেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নিউ ইয়র্কের ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানিকে ঠেকাতে বেপরোয়া ডোনাল্ড ট্রাম্প। এই তরুণ মুসলিম বিজয়ী হলে শহরের জন্য বরাদ্দ কেন্দ্রীয় তহবিল বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, নিজে রিপাবলিকান হয়েও আরেক ডেমোক্র্যাট স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর প্রতি সমর্থন দিয়েছেন ট্রাম্প। মেয়র নির্বাচনে প্রেসিডেন্টের হস্তক্ষেপের সমালোচনা করেছেন আলোচিত প্রার্থী মামদানি। হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়ও জানিয়েছেন। বিশ্ব বাণিজ্য সংস্কৃতির কেন্দ্র নিউ ইয়র্ক সিটির বহুল আলোচিত নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে। শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণ ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। সময়ের সাথে সাথে যখন এই তরুণের জনপ্রিয়তা তুঙ্গে, তখন তাকে ঠেকানোর শেষ চেষ্টা স্বয়ং প্রেসিডেন্টের। প্রচারণার শেষ দিনেও কমিউনিস্ট, অযোগ্য ইত্যাদি নানা কটু কথার মধ্য দিয়ে মামদানিকে ব্যক্তিগত আঘাত করলেন ট্রাম্প। নিউ ইয়র্ক সিটিতে অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ের ভয়ও দেখালেন। হুমকি দিলেন মামদানি বিজয়ী হলে কেন্দ্রের তরফ থেকে সিটির জন্য বরাদ্দকৃত তহবিল বাতিল করে দেয়া হবে। কেবল তাই নয়, ডেমোক্র্যাট প্রার্থীকে রুখতে আরেক ডেমোক্র্যাটকে প্রকাশ্য সমর্থন দিয়েছেন মরিয়া ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী কার্টিস লিভার জয়ের সম্ভাবনা নেই বুঝতে পেরে স্বতন্ত্র হিসেবে লড়াইকারী অ্যান্ড্রু কুমোকে মন্দের ভালো মনে করছেন তিনি।
স্থানীয় নির্বাচনে প্রেসিডেন্টের হস্তক্ষেপের সমালোচনা করেছেন জোহরান মামদানি। প্রচারণার শেষ দিন নিউ ইয়র্কের বাসিন্দাদের হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। মামদানির দাবি, নিউ ইয়র্কবাসীর স্বার্থ রক্ষার চেয়ে ট্রাম্পের আকাঙ্ক্ষা পূরণেই কাজ করবেন স্বতন্ত্র প্রার্থী কুমো। ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড্রু কুমোকে সমর্থন দেবেন এটা অনেকদিন ধরেই জানা, কারণ তাদের তহবিলের উৎস একই দাতা, লক্ষ্য এক। ডোনাল্ড ট্রাম্প তাকে চাইছেন কারণ তার এবং তার প্রশাসনের জন্য সেরা মেয়র হবেন কুমো, নিউ ইয়র্কবাসীর জন্য নয়। আমি যেখানে ডোনাল্ড ট্রাম্পের ভোটারদের সাথেও কথা বলতে চাই, সেখানে অ্যান্ড্রু কুমো ট্রাম্পের দাতাদের সাথে যোগাযোগ রাখতে চান। এখানেই পার্থক্য। ট্রাম্পের হুমকির মুখে পিছু হটবেন না বলেও জানিয়েছেন জোহরান মামদানি। ডরোথি তাসরিন, যমুনা নিউজ। কারাবন্দী ফিলিস্তিনিকে গণধর্ষণের ঘটনার চেয়ে সেই ঘটনার ফুটেজ ফাঁস হওয়াই বড় অপরাধ ইসরায়েলের কাছে। সেনাদের সেই কুকীর্তি বিশ্ববাসী দেখে ফেলায় ভাবমূর্তির বিরাট ক্ষতি হয়েছে তেল আবিবের, এমন মন্তব্য স্বয়ং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ভিডিও ফাঁসের জেরে আটক করা হয়েছে আইডিএফ এর প্রধান সামরিক আইনজীবীকে। অথচ ধর্ষণকাণ্ডে দায়সারা তদন্ত চালিয়ে খালাস ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দী ধর্ষণের এই ঘটনা গেল বছরের। সম্প্রতি যার ভিডিও ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশ করা হয়, এরপর থেকেই তোলপাড় চলছে বিষয়টি নিয়ে। ফাঁস হওয়া ভিডিওতে ফিলিস্তিনি ওই বন্দীকে ধর্ষণ ছাড়াও অমানবিক শারীরিক নির্যাতন করতে দেখা যায় ইসরায়েলি সেনাদের। কুকুর লেলিয়েও চলে আক্রমণ। তবে চরম এই নিষ্ঠুরতাও আঁচ লাগাতে পারেনি ইসরায়েলের বিবেকে। উল্টো কিভাবে ফাঁস হলো নির্যাতনের ভিডিও, তা নিয়েই মাথা গরম নেতানিয়াহু প্রশাসনের। ফুটেজ প্রকাশ্যে আসায় ব্যাপক ক্ষতি হয়েছে ইসরায়েলের ভাবমূর্তির, এমন মন্তব্য প্রধানমন্ত্রীর। এই ঘটনা ইসরায়েল ও আইডিএফ এর ভাবমূর্তির বিরাট ক্ষতি করেছে। সম্ভবত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এটি সবচেয়ে গুরুতর তথ্যগত আঘাত। আমার মনে নেই এর আগে এমন কিছু ঘটেছে কিনা। নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। ভিডিও ফাঁসের দায়ে আটক করা হয়েছে আইডিএফ এর প্রধান সামরিক আইনজীবীকে। অথচ নির্যাতন কাণ্ডে এখনও আটক কিংবা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়নি একজন ইসরায়েলি সেনাকেও। 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও তাদের খালাসে জোর তৎপরতা চালাচ্ছেন শীর্ষ ইসরায়েলি রাজনীতিকরা। ইসরায়েলি কারাগারে বন্দি নিপীড়ন নতুন নয়। এর আগেও মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মুখে বহুবার উঠে এসেছে বিভৎস অভিজ্ঞতার বর্ণনা। শোনা যায় কারাবন্দীদের নির্যাতনে সরাসরি মদত রয়েছে উগ্রপন্থী ইসরায়েলি রাজনীতিবিদদের। অনিক রহমান, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেই চলেছে ইসরায়েল। সোমবার উপত্যকার দক্ষিণে গুলিবর্ষণে নিহত হয়েছে শিশুসহ 3 ফিলিস্তিনি। এবারও আইডিএফ এর দাবি ইয়েলো লাইন অতিক্রম করায় চালানো হয়েছে এই হামলা। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে 125 বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, বিধ্বস্ত ভবনগুলো টার্গেট করেও একাধিক হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে প্রায় 250 ফিলিস্তিনের, আহত হচ্ছে প্রায় 600 জন। আরও 45 ফিলিস্তিনের দেহাবশেষ ফেরত দিয়েছে ইসরায়েল। সোমবার রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করে আইডিএফ। 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে এখন পর্যন্ত মোট 270 জনের মরদেহ ফেরত পেয়েছে ফিলিস্তিন, যার মধ্যে 78টি মৃতদেহ শনাক্ত করেছে ফরেনসিক দল। তবে দেহাবশেষগুলো এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছে গাজার প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরত পাঠানো অনেক মৃতদেহের উপর চরম নির্যাতনের প্রমাণ রয়েছে। পাওয়া গেছে হাত ও চোখ বাঁধা, মুখমণ্ডল বিকৃতি সহ গভীর ক্ষতের চিহ্ন। পরিচয়পত্র ছাড়াই দেহাবশেষগুলো ফেরত দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ গেছে 2 জনের, আহত আরও 7 জন। সোমবার দেশটির দুয়াইর ও আইতা আল শাব শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে আইডিএফ। হামলায় হিজবুল্লাহর বিশেষ ইউনিট রাদওয়ান ফোর্সের কমান্ডার মোহাম্মদ আলী হাদিদকে হত্যার দাবি করেছে আইডিএফ। হাদিদের বিরুদ্ধে পুনরায় সন্ত্রাসী অবকাঠামো তৈরির চেষ্টার অভিযোগ তেল আবিবের। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে অভিযান জোরদারের হুমকির ঠিক একদিনের মাথায় চালানো হয়েছে এই আগ্রাসন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাতজের হুঁশিয়ারি, আগুন নিয়ে খেলছে হিজবুল্লাহ। এবার অস্ট্রেলিয়ায় সমরাস্ট্রের প্রদর্শনীতে ইসরায়েলি কোম্পানির অংশগ্রহণের জেরে বিক্ষোভে উত্তাল সিডনি।
ইসরায়েলি প্রতিষ্ঠান বয়কটের দাবি তোলেন বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের উপর বর্বরতার প্রতিবাদ জানায় তারা। আন্দোলনকারীদের বাধা দিলে পুলিশের সাথে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। এ সময় আটক করা হয় 10 বিক্ষোভকারীকে। বিক্ষোভ সহিংসতার এই দৃশ্য অস্ট্রেলিয়ার সিডনির। গাজায় এখন যুদ্ধবিরতি চললেও ইসরায়েলের ওপর থেকে মানুষের ক্ষোভ যে কমেনি তারই নজির দেখালো সিডনিবাসী। এই ক্ষোভের কারণ অস্ট্রেলিয়ায় এক সমরাস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলের অংশগ্রহণ। সিডনির ডার্লিং হারবারে ইন্দো প্যাসিফিক ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সপোজিশনে অংশ নিচ্ছে তেল আবিবের কয়েকটি প্রতিষ্ঠান। মঙ্গলবার ভেন্যুর সামনে ফিলিস্তিনের পতাকা হাতে জড়ো হয় শত শত বিক্ষোভকারী। ফিলিস্তিনপন্থী কয়েকটি সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি উত্তাল হয়ে ওঠে ইসরায়েল বিরোধী স্লোগানে। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধার জেরে উত্তেজনা ছড়ায় শহর জুড়ে। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। আটক করা হয় কয়েকজন বিক্ষোভকারীকে। গাজায় চলমান সহিংসতার পরও ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলোকে সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া, যা মানবাধিকারের পরিপন্থী বলে মনে করছে বিক্ষোভকারীরা। অন্যদিকে পুলিশ বলছে শান্তিপূর্ণ প্রতিবাদে তারা বাধা দিচ্ছে না, তবে আইন শৃঙ্খলা ভঙ্গ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে আওকাস অংশীদারিত্বে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। সেই ভূরাজনৈতিক প্রেক্ষাপটেই এই প্রদর্শনীর আয়োজন, যেখানে অংশ নিয়েছে দেশ বিদেশের বহু প্রতিষ্ঠান। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 8 বছর পর চলতি মাসের 18 তারিখে ওয়াশিংটন